আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের আরেকটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পরীক্ষার তারিখ প্লাস হচ্ছে পরীক্ষার তারিখটা যদি হচ্ছে একটু অনিশ্চিত, কারণ আমরা বলতে পারতেছি না। অনেকেই বলতেছে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, আবার অনেকেই বলতেছে একটু সময় লাগতে পারে। যদি তাড়াতাড়ি হয় কিভাবে আপনি প্রস্তুতিটা নেবেন, যদি একটু দেরিতে হয় তাহলে আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই সেশনটা সাজিয়েছি। তার সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিভাবে আপনার পরিশ্রমটা কমিয়ে আনবেন, কম পরিশ্রম করে ভালো এফোর্ট দিতে পারবেন, ভালোভাবে বেশি মার্ক পেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা করে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তো স্যার আজকে আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বোঝা। প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারলে দেখা গেছে কি স্যার, আমাদের 100% পরিশ্রম প্রায় 50 বা 40% চলে আসে। লাইক যেমন ধরেন ম্যাথ ম্যাথ হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন হয় এটা যদি আমরা বুঝি, বা বাংলা কোন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হয়। যেমন ম্যাথে প্রশ্ন আছে আপনার, ম্যাথে অধ্যায় আছে আপনার 27 থেকে 30টার মতো। জি। তো আমরা যদি একটু বুঝে বুঝে পড়তে যাই তাহলে দেখা গেছে 7টা 8টা বা 10টা সর্বোচ্চ চ্যাপ্টার করলেই আমাদের ম্যাক্সিমাম 90% ম্যাথ কভার হয়ে যায়। তো স্যার আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দিন যে আসলে কিভাবে আমরা পড়বো, আসলে তাড়াতাড়ি পরীক্ষা হলে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, বা যদি একটু দেরিতে হয় কিভাবে আমাদের প্রস্তুতিটা নেওয়া উচিত স্যার। আচ্ছা, আমি ধন্যবাদ। একদম শুরুতেই বলে রাখি, পরীক্ষা মেতে হচ্ছে না, এটুকু মোটামুটি নিশ্চিত। স্যার এখন এত বড় পরীক্ষা, এটা জুনে হবে কি না, তবে আমার কাছে যেটা মনে হয় যে মে মাসে পরীক্ষা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু হয়তো বা জুন বা জুলাইতে পরীক্ষা হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি স্যার। তো এখন জুন বা জুলাইতে পরীক্ষা হলে তো আমাদের তো সেরকম একটা প্রিপারেশন রাখতে এক্স্যাক্টলি। হবে। আমাদের পরীক্ষার দুই ধরনের প্রার্থী থাকে। মানে এক ধরনের প্রার্থী হচ্ছে পড়ার জন্য পড়া, আরেক ধরনের প্রার্থী হচ্ছে যাদের চাকরিটা দরকার, অবশ্যই দরকার। অবশ্যই দরকার। আর এখন যে কোনো পরীক্ষার জন্য তুমি যেটা বলেছিলে যে প্রশ্ন বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ স্যার। খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা পরীক্ষার একটা মানে মানে ওনাদের একটা প্যাটার্ন একটা থাকে। প্যাটার্ন থাকে, ওনাদের একটা থট থাকে, এক্স্যাক্টলি স্যার। একটা থট থাকে, যেটা ওই সংশ্লিষ্ট পরীক্ষার যারা এর সাথে জড়িত থাকেন। আমি নিজেও তো দেখা গেছে যে পরীক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকি, একাডেমিক পরীক্ষা কার্যক্রম, বা কখনো কখনো এমনও হয় যে তোমার স্থানীয় বা লোকাল পর্যায়ে যে ধরনের পরীক্ষাগুলো হয়, যে মানে মানে ওই সংশ্লিষ্টরা চাইলেই ওই প্যাটার্ন থেকে একদম পুরোপুরি বের হয়ে যাওয়াটা অসম্ভব। মানে একদম অসম্ভবই বলা যায়। তো সেই ক্ষেত্রে তোমার বিগত বছরের প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝতে হবে। এক্স্যাক্টলি স্যার। এবং একই সাথে আমি বলে রাখি, যারা ফুডের এই 13তম গ্রেড বা 15 বা 16তম গ্রেড দেখে যারা একটু মানে কেউ কেউ নাক সিটকাচ্ছেন যে এত ছোট গ্রেডের চাকরি, আবার কেউ কেউ চিন্তা করতেছেন আমার তো প্রিপারেশন সেই লেভেলের প্রিপারেশন, তো সুতরাং ফুডে তো আমি টিকে যাব। এক্স্যাক্টলি স্যার। যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখেন তাহলে আপনার আত্মবিশ্বাস ধাক্কা খেতে বাধ্য। অবশ্যই স্যার, বিকজ অফ ইংলিশ আর ম্যাথ স্যার, ওরা এতটা হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। দিচ্ছে। তো এইখানে এই বিষয়টা একটু দেখতে হবে, এবং সবার আগে প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা একটু আমাদের বিশ্লেষণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কাজ করেছি আবির, পরীক্ষার্থীদের তুমি যে প্রশ্নটা করেছিলা যে স্যার। বা পরীক্ষার্থীদের কিভাবে তারা প্রিপারেশন নেবে, এক্স্যাক্টলি স্যার। আলটিমেটলি যাই কিছু হোক না কেন, পরীক্ষার মূল কথাটাই হচ্ছে যে দিন শেষে বা পরীক্ষার হলে গিয়ে তাকে কিছু এমসিকিউ দাগাতে হবে। এক্স্যাক্টলি স্যার। মেবি এটা 80 হতে পারে বা 100 হতে পারে। যারা জেনারেল আছে তাদের জন্য হয়তো বা 100ই হবে। লিখিত পরীক্ষার বিষয়টাকে আমরা একটু আগের ভিডিওতে আলোচনা করেছি, দূরে সরিয়ে রাখি। তবে তুমি যেটা নাড়াচ্ছ সেটা হচ্ছে আমাদের বই, এক্স্যাক্টলি স্যার। এবং আমরা এই বইতে খুব সুন্দরভাবে প্যাটার্ন গুলো সাজিয়ে রেখেছি স্যার, প্যাটার্নগুলো ওইখান থেকে আমরা একটু আলোচনা করব স্যার। আলোচনা করি। যেমন আমরা আমাদের এই বইতে টোটাল 4750টি প্রশ্ন আছে। তো আবির, আমরা যে আলোচনাটাতে ছিলাম যে আমাদের বইটিতে টোটাল 4750টি বারবার এমসিকিউ আসে এরকম বাছাই করা প্রশ্ন। যেহেতু প্রশ্ন মানে নতুন করে পড়ার কিছু সময় নেই, নতুন করে পড়ার কিছু সময় নেই। এবং আমাদের টোটাল বাংলা প্রশ্ন হচ্ছে 900টি, ইংরেজি প্রশ্ন হচ্ছে 1000টি, গণিত প্রশ্ন হচ্ছে 550টি, মানসিক দক্ষতার 100টি, বাংলাদেশ বিষয়াবলী 800টি, আন্তর্জাতিক বিষয়াবলী 650টি, আর কম্পিউটারে 500টি, সাধারণ বিজ্ঞান 500টি, কম্পিউটারে 150টি। এটা 50টা করে সেট করা। তো ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আবির, যে মানে খুব মানে আমরা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হতে পারছিলাম যে আমরা এই বইটা ছাড়বো কি না, কারণ দেখা গেছে যে বই বিক্রি করলে তো পড়া যায়, এক্স্যাক্টলি স্যার। অনেকেই বিক্রি করতেছে,
কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা সততার জায়গাটা নিয়ে কথা বলি, যখন আমরা চাকরি প্রাপ্তিটা নিয়ে যখন কথা বলি, যে দিন শেষে একজন শিক্ষার্থী একটা বই থেকে যদি 100-র ভেতরে যদি আমার কাছে মনে হয় যে এরকম একটা সিম্পল বই থেকে কেউ যদি 50টা বা 60টা যদি কমন পায়, দ্যাটস গুড এনাফ। এবং আমরা পরবর্তীতে এটা নিশ্চিত হলাম কিভাবে যে আসলে আমরা মার্কেটে ছাড়বো কি না। তো আমরা র্যান্ডম কিছু প্রশ্ন নিলাম, কারণ বইটা আমাদের আগে করা। যেমন আমরা যে গত ব্যাংকের পরীক্ষা, এটা তো বই তো স্যার আমরা অনেক 1 বছর হ্যাঁ 1 বছর আগে করা। তো আমরা এটা আমাদের যারা অফলাইনে ছিলেন বা যারা অনলাইনে ছিলেন শুধু তাদের জন্য ছিল বইটা। তো আমরা সর্বশেষ কিছু পরীক্ষার আমরা যখন র্যান্ডমলি মিলালাম, যেমন সর্বশেষ যে ব্যাংকের পরীক্ষাটা হলো, আমরা যখন র্যান্ডমলি মিলালাম তখন আমরা বুঝতে পারলাম যে ব্যাংকের মতো এত ভ্যারাইটি জায়গাতে যদি আমরা এই বই থেকে যদি কমন পাই তাহলে বাকি পরীক্ষা থেকে ইনশাল্লাহ কমন থাকবে, পাস করার মতো কমন থাকবে। এবং যদি পড়ে যেতে পারেন, মানে এটা আপনারা যারা বই নিয়েছেন ইতিমধ্যে, যারা অনেকেই তো বই নিয়েছেন, আপনারা একটু র্যান্ডমলি মিলিয়ে দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পড়তে হবে, এটা আপনাদের পড়তে হবে। তো যাই হোক, বই নিয়ে আমরা আরো একটু পরে কথা বলবো। আমরা এখন একটু প্রশ্নটাকে একটু তো আবির, আমাদের যে বইটা আছে, আমরা 4750টি প্রশ্নের বাহিরে, অর্থাৎ এর সাথে আমরা খাদ্যের বিগত 15 মানে বিগত বছরের 15টি প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের খাদ্য অধিদপ্তরের প্রথম প্রশ্ন। এরকম প্লিজ একটা বই থেকে তুমি যদি ধরতা। অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বইয়ের এটা হচ্ছে আমাদের বইয়ের, তুমি যদি 188 পৃষ্ঠায় যাও বা 187 পৃষ্ঠায় তুমি যদি যাও। স্যার আমি এটা কালেক্ট করে রাখছি। আচ্ছা, তো প্রশ্নটা তুমি যদি ধর, আপনারা যারা একটু দেখবেন স্ক্রিনে, ঠিক এই যেভাবে দেওয়া আছে এভাবেই আমাদের স্ক্রিনে, মানে বইতে, আমাদের বইতে প্রিন্টে ঠিক এভাবে যাবে, বা পিডিএফ যারা নেবেন ঠিক এভাবেই পাবেন। তো আবির, তোমার কাছে আমার প্রশ্নটা হলো যে এই যে প্রিপারেশনটাতে ধরো আমি যদি স্পেসিফিক, আমাদের ম্যাথ নিয়ে তো একটু ভীতি থাকেই, আর ফুডের আমি যেটা দেখলাম যে মানে ঠিক এই মুহূর্তে আমাদের সবার কাছে আলোচিত বিষয় হলো সান্ডা, কিন্তু যারা ফুড নিয়ে প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কাছে ভয়ের বা ভীতির বিষয় হয়ে ভীতির বিষয়টা হয়ে দাঁড়াতে পারে ম্যাথ। এক্স্যাক্টলি ম্যাথ। এখন তোমার ম্যাথের প্রিপারেশনটা যদি নিতে হয় তাহলে নির্দিষ্ট করে কোন চ্যাপ্টার বা কোন প্যাটার্নটাতে গেলে, মানে বিগত বছরের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করেছো বা আমরা যখন করেছি, তোমার কাছে মনে হয় যে কোন চ্যাপ্টারগুলোতে বেশি জোর দিচ্ছেন তারা, বা কোন চ্যাপ্টারগুলো পড়লে শিক্ষার্থীরা সহজে উতরে যেতে পারে? স্যার এইটা একটা খুবই, মানে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার আপনি করেছেন স্যার। কারণ হচ্ছে কি, আমরা যদি একটু দেখি কোশ্চেন প্যাটার্ন, তাইলে এখান থেকে আমরা কিছু অধ্যায় স্পেসিফিক আলাদা করে দিতে পারবো, কারণ খাদ্য অধিদপ্তর ওই প্যাটার্নগুলোই ফলো করে, ওই চ্যাপ্টার থেকেই কোশ্চেন বারবার ঘুরে ফিরে করে। কিন্তু মূল প্রবলেমটা হলো ম্যাথ বই থেকে যদি আমরা প্রথম থেকে করতে যাই তাহলে স্যার প্রায় 30টার মতো চ্যাপ্টার বা 27টার মতো চ্যাপ্টার, 30 বা 27টা এতগুলো চ্যাপ্টার তো করা পসিবলই না। তো সেজন্য স্যার কি করা উচিত, স্যার প্রত্যেকটা শিক্ষার্থীর এই কাজটা অবশ্যই করা উচিত, কোশ্চেন অ্যানালাইসিস। তো কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে স্যার এই খাদ্য অধিদপ্তর ম্যাক্সিমাম টাইম ধারা থেকে কোশ্চেন করে, তারপরে হচ্ছে লগ থেকে কোশ্চেন করে, প্রফিট এন্ড লস থেকে কোশ্চেন করে, সুদ কষা থেকে কোশ্চেন করে, টাইম এন্ড ডিসটেন্স থেকে কোশ্চেন করে, নৌকা দিয়ে কোশ্চেন করে, তারপরে স্যার সংখ্যার ধারণা থেকে কোশ্চেন করে, আর একটা বা দুইটা চ্যাপ্টার আছে ফ্র্যাকশন, স্যার ওইটি সংখ্যার ধারণার ভিতরে নিচ্ছে আর কি। আচ্ছা, ফ্র্যাকশন, তারপর তোমার রেশিও থেকে করে, রেশিও, হ্যাঁ বয়সের এইজের অঙ্কগুলো, যেটা এভারেজ থেকে করে, এভারেজ এইজ এগুলো, হ্যাঁ। এরপরে তোমার ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক দেই কিন্তু আমাদের জ্যামিতি থেকে একটা অঙ্ক দেই। বেশিরভাগ শিক্ষার্থীরা আমাদের এই ত্রিকোণমিতি বা জ্যামিতি প্রায় স্যার, আমি মনে করি সায়েন্সের স্টুডেন্ট স্যার, আমার মনে হয় 90% স্টুডেন্ট ত্রিকোণমিতি করে। হবে না, এবার কফিলিরা কিন্তু ওই যে আপনাকে চাকরি দেবে না, মানে কফিলিদের জন্য সান্ডা ধরতে যাবেন, যে চাকরি ধরতে যাবেন, চাকরি কিন্তু এবার দেবেন, এগুলোকে করতে হবে। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম যে আসলে কিছু টাফ লেভেলের ম্যাথ। তো স্যার আমি কিন্তু অলরেডি 30টা থেকে 10টায় নিয়ে আসছি, অলরেডি 10টা নিয়ে আসছি। এই 10টা চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে করতে পারে, আমি অ্যাসিওরিটি দিতে পারি উনি যে কয়টা ম্যাথ আসবে ওই থেকে 80 থেকে 90% ম্যাথের অ্যানসার উনি করে আসতে পারবে। এমনি 2-3টা ম্যাথ বাইরে থেকে দেবে, এটা স্বাভাবিক। ওইটা স্বাভাবিক। এবং তোমার ধরো আমি যদি দেখে, আমরা তো প্রশ্ন
আরেকটা চ্যাপ্টার আছে স্যার মান নির্ণয়। হ্যাঁ, এই বীজগণিতের কথা বলতেছে, মান নির্ণয় উৎপাদক, যেটা আমরা বীজগাণিতিক সূত্র বলে পড়ি। সূত্র বলে পড়ি, তোমার লগ তো বলেই দিয়েছো, লগ থেকে বা তোমার এক্সপোনেন্ট সূচক থেকে লগ ধারা স্যার আসবেই আসবে, লগ ধারা প্রফিট এন্ড লস সুদ কষা আসবেই আসবে। তো এখন ওইটাই আমার কাছে আপনাদের কাছে যেটা অনুরোধ, যে যেটা পারবে না, যেমন আমি একটা ম্যাথ যদি এখান থেকে দেখাতে চাই, যাদের কাছে বই আছে আপনারা দেখবেন। তো এটা হচ্ছে আবির খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, এটা তো তোমার ইয়ের প্রশ্ন, মানে প্রফেশনাল কোশ্চেন, এটাতে ম্যাথটা দেয় না। আমাদের বইয়ের 1 নম্বর কোশ্চেন, এটা পরীক্ষা হচ্ছে 2022 সর্বশেষ পরীক্ষা। তো আমরা যদি আমাদের বইয়ের 2 নম্বর কোশ্চেনে যদি চলে যাই, এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী 2022। এটাও কিন্তু টেকনিক্যাল কোশ্চেন। এখানে ম্যাথ দুইটা বা তিনটা ম্যাথ দিয়েছে, দুইটা বা তিনটা ম্যাথ দিয়েছে। কিন্তু আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, আমাদের বইয়ের যে 3 নম্বর যে প্রশ্নটা আছে, খাদ্য অধিদপ্তর অডিটর নিয়োগ পরীক্ষা, এখানে কিন্তু প্রায় 20টা ম্যাথ দিয়ে দিয়েছে। এখন দেখো এখানে ম্যাথের অবস্থাটা দেখো তোমার, যে আমরা অন্য সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো, আমরা বিশেষ করে একটা ম্যাথটা নিয়ে কথা বলতেছি, এইটাই ভীতিটা। এখন দেখো যে ম্যাথ নিয়ে যে আমাদের যে ভীতিটা একটু ছোট দেখাবে আপনাদের, যাদের কাছে ধর একটি সংখ্যার এইখানে আসছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি চাঁদা দেওয়া, তো মোট 30 টাকা চাঁদা উঠলো, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? একদম ইজি ম্যাথ, কিন্তু মাথাটা হ্যাং করে দিচ্ছে। কারণ এক্স এর সাথে আমরা টোটাল ছাত্র সংখ্যা যদি এক্স ধরি, তাহলে প্রত্যেকের চাঁদা হবে x + 20। স্যার আপনি যে x ধরার কথা কইছেন, অনেক স্টুডেন্টই আছে স্যার x কেন ধরুন? x কেন ধরবো? ওই যে কফিলের জন্য যেমন ঠান্ডা ধরতেছেন, সেরকম চাকরির জন্য x ধরতে হবে। তারপর হচ্ছে একটি সংখ্যার বর্গমূলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি হয় √9। এই জায়গাও স্যার আপনার x ধরা লাগবে। সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার বর্গমূলের সাথে 1 যোগ করলে, তাহলে সংখ্যার ধারণা দিয়ে করছে। হ্যাঁ, একটি সংখ্যার বর্গমূলের সাথে 1 যোগ করলে, তাহলে আমরা সিম্পলি যদি করি, এগুলো আমরা করে দেখাবো। যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন তাদের সাথে তো আমাদের কথা হচ্ছে, এবং আমরা আশা করি যে কালকে থেকে আমরা শুরু করতে পারবো ধারাবাহিক আয়োজন। স্যার পরের কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে সুদ কষা থেকে জামাল সাহেবের একটি চক্রবৃদ্ধি মুনাফা বিনিয়োগ করলে চক্রবৃদ্ধির মুনাফাটি মানে সুদ হিসাব করবে। সূত্রটা কি? সূত্র এখন এইখানে দেখো, এই ম্যাথটাতে একটু প্রবলেম আছে। এটা যখন আমরা ডিটেইলস করাবো, এইখানে যেটা বের করছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। জি স্যার। এখন পর্যন্ত কিন্তু মুনাফা বের হয় না। এইটা থেকে যখন আমরা পি বিয়োগ দেব তখন বের হবে। এই যে দেখো, এই যে ম্যাথটা দিয়ে ট্রাইগোনোমেট্রি এই যে ম্যাথটা দিয়ে দিয়েছে, এই ম্যাথগুলোকে স্কিপ করে আসবে অনেকে। এরপর দেখো এই যে একটা ম্যাথ আছে, একটি রাশির অনুপাত 65 হলে রাশির অনুপাত কত হবে। একদম ভেরি সিম্পল একটা ম্যাথ। আমরা বলছিলাম একটি রাশি অপর একটি রাশির যদি 65% যদি হয়, এটা আমরা শিক্ষার্থীদেরকে করিয়ে দেই, যে পার্সেন্টটা বলবে সেটা লিখবো আমরা প্রথমে, পরে লিখবো আমরা বাকিটা। তাহলে প্রথমে লিখবো আমরা 65 আর পরেরটা হবে কত? তাহলে 100। সিম্পল ম্যাথ। এক্স্যাক্টলি। তারপরে স্যার এই যে বয়সের অঙ্ক, পিতা ও পুত্রের অঙ্ক, তারপরে নৌকার অঙ্ক, এই যে একটি নৌকা অনুকূলে 1 কিলোমিটার, তারপরে স্রোতের প্রতিকূলে 500 মিটার যায়, তাহলে নৌকার বেগ কত? তারপরে এখানে দেখো যে লগ 79 এ লগ ফাংশনের একটা অঙ্ক, ফাংশনটি রেঞ্জ, এবং এইটা দিয়ে এখানে কোথায় এই ম্যাথটাতে এখানে ডোমেইন বের করতে বলছিল। ওইটাই তো স্যার। না, ওইটা রেঞ্জ বের করতে বলছে, আর এইটা দিয়ে একটা জায়গায় ডোমেইন বের করা আছে। 12 ফুট দৈর্ঘ্য 8 ফুট প্রস্থ একটি কার্পেট 80% মুড়ানো যে মেঝেটির আয়তন কত আমাদের বইতে দেওয়া আছে। 10% বার্ষিক মুনাফা, আবার সুদ কষা 12, 24, 48 ধারার সমষ্টি কত? এটা তো আমরা দেখিয়েছি। 3টি ঘন্টা একত্রে বেজে এলসিএম এইখানে সংখ্যার ধারণার মধ্যে এটা রেঞ্জটা বের করতে বলছে। এক্স্যাক্টলি। তো এইভাবে তুমি স্যার আমি 10টা চ্যাপ্টারের কথা বলছি, 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসে। আরো বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি 10টা পরের আমাদের 4 নম্বর প্রশ্নটাতে যদি যাই, একটি বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল, একদম মানে কমন কোশ্চেন। তারপরে বলছে এবিসি তো এসি সমান কত? স্যার অনুপাত, ধারাবাহিক অনুপাতের। তারপরে হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে তার 3 জন যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? দ্বিগুণের সাথে 3 গুণ, 2x + 3x। তারপরে হচ্ছে a + b বীজগণিত থেকে 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? একদম ভেরি সিলি ম্যাথ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যে ডোমেইন রেঞ্জের কথা বলে দিলাম, ভাই
এই ডোমেন রেঞ্জ যে ফাংশন দিয়ে দিয়েছে, এইটা যাদের খুব ভালো প্রিপারেশন আছে তারাও কিন্তু এটা করতে পারবেন। আপনি এটা কি স্কিপ করে রেখে আসুন, তারপরে তো বাকি 18টা বা 19টা থেকে যায়, আপনি সে 18টা বা 19টা থেকে চেষ্টা করেন। এবং ম্যাক্সিমাম ম্যাথগুলোই ওই 10টা চ্যাপ্টারই ঘুরে ফিরে স্যার, রিপিটেড, ম্যাক্সিমাম ম্যাথগুলোই রিপিটেড। অন্তত আমাদের বইতে খুঁজলে আপনারা পাবেন, র্যান্ডমলি যে কেউ খুঁজে দেখতে পারেন। স্যার আমাদের বইয়ে আরেকটা সুবিধা আছে কি জানেন স্যার, আমরা যে স্টাইলে প্যাটার্ন সাজাইছি স্যার, এই স্টাইল থেকে হুবহু ম্যাথ কমন না পড়লেও নিয়ম কমন পড়বে স্যার। ইংলিশে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ম্যাথের হচ্ছে আপনার অঙ্কের নিয়ম, বাংলা গ্রামারের স্ট্রাকচার, তারপরে সাধারণ জ্ঞানের কোশ্চেন প্যাটার্ন সেম স্যার, সেম। তো ব্যাপারটা হয় কি হুবহু কমন পাওয়ার পর এমন একটা প্রবণতা থাকে যে হচ্ছে নিয়ম থেকে কমন করবে। এবং এইখানে আমরা এইভাবে 15টা প্রশ্ন দিয়ে দিয়েছি। এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা একদম আমাদের বইয়ের শুরুতে আমরা খাদ্য সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন, যেহেতু খাদ্য সম্পর্কিত পরীক্ষা, কোনো না কোনো একটা প্রশ্ন, খাদ্য অধিদপ্তরের নিরাপদ খাদ্য, তারপরে তোমার সুষম খাদ্য, তারপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই, এগুলো সম্পর্কে আমরা ধারণা দিয়ে দিয়েছে। এবং একসাথে আমরা যারা বইটা নেবেন, আমরা সাম্প্রতিক যে জ্ঞানটা হবে, আমরা সেই সাম্প্রতিক সাধারণ জ্ঞান এটাকে আমরা অন্তর্ভুক্ত করে নিই। কারণ দেখা যাবে পরীক্ষার আগে আমরা দিয়ে দেব, 2 মাস পরে যদি হয় তাহলে সাম্প্রতিক জ্ঞানগুলো চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে আপনারা যারা বইটা নেবেন পরীক্ষার তারিখ পড়ার পর আমরা ওইটা সাধারণ জ্ঞানটা আমরা আপনাদেরকে, এবং এর সাথে মডেল টেস্ট আমরা আপনাদেরকে দিয়ে দেব। এবং একই সাথে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের টোটাল বইটা কেউ যদি একবার রিভিশন দিয়ে ফেলতে পারে এবং সে যদি মোটামুটি চেষ্টা করে মনে রাখতে, সে কিন্তু শুধু ফুড না, অন্য যে কোনো পরীক্ষাতে এটা আপনারা যাদের কাছে বই আছে আপনারা র্যান্ডমলি মিলিয়ে দেখতে পারেন। যারা এনটিআরসি পরীক্ষা দেবেন বা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আপনারা মিলিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে আমাদের প্রিপারেশনটা একদম কনক্রিট হবে এবং যে কোনো পরীক্ষাতে আপনি ন্যূনতম একটা মার্ক তারা ক্যারি করে যেতে পারবেন। এবং এই সাথে আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আমরা সবসময় শুনি, এবং যেহেতু আমরা কাজ করতেছি এইখানে, অনেকেই বেকার থাকেন, বিভিন্ন সমস্যা থাকেন, প্রবলেম থাকেন, তো মেইনলি এখন আমরা সবার অনুরোধ রাখার চেষ্টা করি, এবং আমরা সবার অনুরোধই রাখি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব। তো আমাদের বইয়ের পিডিএফ কপি এবং যেটাকে আমরা সফট কপি বলি, এবং আমাদের বইয়ের হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল। তো এর মধ্যে যারা সত্যিকার অর্থে প্রবলেমে আছেন বা ফিনান্সিয়াল প্রবলেমে আছেন, আমাদের স্যার আমরা বেসিক্যালি এই উদ্যোগটা নিছি কেন, কারণ অনেকেই আমাদেরকে অনুরোধ করে যে স্যার কিছু কনসিডার করা যায় কিনা, বা দেখা গেছে স্যার আমাকে একটু ফ্রি সার্ভিসটা দেয়া যায় কিনা, স্যার এই রিলেটেড প্রশ্নগুলোর ফলে এই উদ্যোগটা নিয়েছি। এই উদ্যোগটা আমাদের কথা হচ্ছে যে আমরা তো সবাই সবার জন্য, তো সবাই সবার জন্য হলেও আমরা যারা একদম সত্যিকার অর্থেই যাদের দরকার, তারা আমাদেরকে নক করবেন। আমরা আপনাদেরকে, যেহেতু হার্ড কপিটাতে একটা ন্যূনতম কস্ট আছে, আমরা চেষ্টা করব হার্ড কপিটাকে ওই মিনিমাল করে দিতে, আর পিডিএফটা আমরা চেষ্টা করব যারা একদম নিডি আছেন বা যারা একদম সমস্যায় আছেন তাদের জন্য প্রয়োজনে আমরা ফ্রি দিয়ে দেব। তবে আমাদের অনুরোধ থাকবে ভাই, এই সুযোগটা, কারণ আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগটা যাদের জন্য দরকার, আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা দয়া করে অনুরোধ করবেন না, কিন্তু যারা একদম দরকার, যাদের প্রয়োজন, তারা আমাদেরকে নক করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এটাই আমাদের কথা, যে আমরা আসলে আপনাদের জন্য কিছু করতে চাই। এক্স্যাক্টলি স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই সুযোগটা ওনাদেরকে একটু নিতে দেন। হ্যাঁ, রাইট। কারণ এই সুযোগটা যদি এমন কেউ আছে যে আমাদের কাছ থেকে ফিনান্সিয়ালি স্টেবল কিন্তু ওই অ্যাডভান্টেজটা নিচ্ছে, বাট পরবর্তীতে দেখা গেল আমরা একজন রিয়েল পারসন কই ফ্যাসিলিটিসটা দিতে পারতেছি না। তো এই কারণে আপনারা সততা আপনাদের জায়গায়, আমরা চাই আপনারা আপনাদের সততাটুকু আমাদের সাথে দেখান। এক্স্যাক্টলি। তো এই হলো মোটামুটি আমাদের আলোচনা, এই হলো মোটামুটি আমাদের তো আমাদের কথা একটাই ভাই, পড়তে হবে আপনাকে। না পড়লে ওই কফিলের কফিলের সেলের জন্য তো সান্ডা সবাই ধরতে পারবেন না। এই বাংলাদেশেই থাকতে হবে, আর এই বাংলাদেশে চাকরি ছাড়া থাকাটা খুব কঠিন, আর রেজিগনেশন ছাড়া এই বাংলাদেশে থাকাটা খুব টাফ। এবং টাফটা হয়ে যায় বেশি, দূরের মানুষদের থেকেও কাছের মানুষদের কাছে থাকাটা টাফ হয়ে যায় বেশি। তো সেই জন্য আমার পরামর্শ থাকবে ভাই, আমাদের বই পড়েন, আর যার বই পড়েন আপনাকে পড়তে হবে,
আপনাকে পড়তে হবে, এটাই হচ্ছে আমাদের বড় গুরুত্বপূর্ণ কথা। আর আমাদের বই কেউ যদি পড়ে, যদি তার একটু বেসিক ভালো থেকে থাকে তাহলে তো কোনো আলহামদুলিল্লাহ। কথাই নেই, আর যার বেসিক ভালো নেই, কোনো ইয়ে নেই, আমাদের টোটাল এইখানে 4-5 বার পড়ে ফেলবে। আমাদের এইখানে টোটাল 4750টি প্রশ্ন আছে। তো 4750টি প্রশ্ন এখানে প্রায় 87 বা 88টা সেট আছে। আপনি প্রত্যেকদিন 2টা করে সেট পড়ুন, 100 প্রশ্ন পড়ুন, দ্যাটস ইনাফ ভাই। আমি বিশ্বাস করি এবং আমাদের এই আত্মবিশ্বাসের জায়গাটা আছে, আপনারা হলে গিয়ে হুবহু কমন পাবেন। আমরা এই বিশ্বাসটা এবং আত্মবিশ্বাসটা আমাদের কাছে আছে। তো যারা আরও বিস্তারিত তথ্য জানতে চান বা যারা আমাদের বইটি নিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই। মিস্টার আবির, তুমি কি কিছু বলবো আসে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে স্যার আমার একটাই কথা, যার একটা চাকরি প্রয়োজন তাদের জন্য একটা পরিকল্পিত গুছানো প্রস্তুতি তার একটা চাকরি পাওয়ার সহযোগিতা মানে করতে পারে, সহযোগী হতে পারে। তো সবার উদ্দেশ্যে এটাই বলার যে আপনি যেখান থেকেই পড়ুন, যেভাবেই পড়ুন, পরিকল্পিতভাবে পড়ুন, নিজের পরিকল্পনা নিজে করুন বা অন্য কারো সহযোগিতা নিন, যেভাবেই নিন পড়া শুরু করুন। আর আরেকটা বিষয় আবির, সেটা হচ্ছে যে আসলে প্রতারণার শিকার হবেন না। এটা ভালো কথা স্যার, অনেকেই স্যার এই 1-150 টাকা স্ক্যামের শিকার হবেন না। আপনি একটা জায়গায় আপনার মাথায় রাখতে হবে ভাই, আপনি একটা 13তম গ্রেডের বা 12তম গ্রেডের আপনি চাকরি পাবেন 50 টাকা দিয়ে। সেই চাকরি যদি হতো, সারা বাংলার ঘরে ঘরে চাকরি থাকতো। এটা পসিবল না। এবং কি বলবো আর, ওই মানে যারা স্ক্যামগুলো করতেছেন তাদের জন্য আমাদের সবকিছু ফ্রি। সমবেদনা তাদের জন্য আমাদের প্রয়োজন, আমরা তাকে হার্ড কপি ফ্রি দেব, ভাই একটু পড়ে তুমি চাকরি পাও। কারণ আমরা এটা নিশ্চিত যে আমাদেরটা পড়লে সে কমন পাবে, আর যদি ভালোভাবে পড়ে ইনশাল্লাহ তার চাকরিও হবে। স্ক্যামের শিকার হবেন না, বিশ্বস্ত ভালো এমন কোনো কারো গাইডলাইন অনুসরণ করুন। কারণ খাদ্যের এই সুযোগটা পাওয়া যায় না। সার্কুলারগুলো 2 বছর, 2.5 বছর, আবার 3 কবে বছর। সার্কুলার পাবেন এটা আমরা বলতে পারতেছি না, যেহেতু এটা অনেক বড় সার্কুলার নিয়ে নিচ্ছে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।